আমি আপনাদের খেজমতে সূরাতুত তাকাসুরের দুইটা আয়াত তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দেন এই সূরা সামান্য কিছু বলার আপনাদের সম্মুখে। এটি এমন একটি সূরা, এই সূরাটি আমাদেরকে রব্বুল আলামিন এজন্য ডেডিকেট করে পাঠিয়েছেন। আমরা এই দুনিয়ার জন্য পাগল হয়ে আছি, এই দুনিয়াকে খাওয়ার জন্য, এই দুনিয়াকে পাওয়ার জন্য। আমরা আখিরাতের কথা ভুলে গিয়েছি, আমরা এই আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার লোভ লালসায় পড়ে আছি। আমাদের যাদের গাড়ি আছে তাদের বাড়ি চাই, যাদের বাড়ি আছে তাদের নারী চাই, যাদের এটা আছে তাদের সেটা চাই। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে এইটি আমাদের এজন্য ডেডিকেট করেছেন। উই হ্যাভ গো ব্যাক টু আওয়ার লর্ড। তোমাদেরকে সেই মহান সত্তার কাছে ফিরে যেতে হবে, যেই সত্তা তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদেরকে যেতে হবে না সবাইকে? আমরা কি এই দুনিয়াতে পার্মানেন্টলি এসেছি? কেউ পার্মানেন্টলি আসি নাই। আমাদের সবাইকে একদিন যেতে হবে এই দুনিয়া ছেড়ে। বনি ইসরাইলের জামানায় দুই সাহাবী গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। একদল বলে আমাদের দলে উটের সংখ্যা বেশি, একদল বলে আমাদের দলে নেতা-খেতার সংখ্যা বেশি, একদল বলে আমাদের সম্মান বেশি। এই বলে তাদের মধ্যে দ্বন্দ্ব গেল। রব্বুল আলামিনের কাছে কথাটি ভালো লাগে নাই, কারণ সাহাবীদের শানে এমন কথা মানায় না। তখনই সাথে সাথে নাজিল করে সূরাটি নাজিল করে বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মাকবার মানে হচ্ছে কবরস্থান। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুনিয়ার লোভ লালসা মধ্যে পড়ে আছো, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুনিয়ার লোভ লালসা অন্তর থেকে যাবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের অন্তর থেকে যাবে না যে আমাদেরকে ফিরে যেতে হবে। যখন কবরে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে আমরা এই দুনিয়াতে পার্মানেন্টলি আসি নাই। আমাদেরকে বুঝতে হবে। এই সূরাটি একটি ছোট্ট সূরা। বিশ্বনবী একবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো রাত্রিবেলা 1000 কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করে ঘুমাতে পারবা? কে আছো হাত উঠো। 1000 কি সাধারণ কথা? অনেক সময় লেগে যাবে না? তখন বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে কে আছো সূরাতুত তাকাসুর পড়ে রাত্রিবেলা বিছানায় ঘুমাতে যাবে? হাত তুলো। এবার সবাই হাত তুলে গেল। বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে যদি কেউ এই সূরাতুত তাকাসুর পড়ে ঘুমাও, তাহলে রব্বুল আলামিন তোমাদের নামায়ে আমলের মধ্যে 1000 কোরআনে কারীমের আয়াত তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। সূরাতুত তাকাসুর এমন একটি সূরা, যদি আপনি রাত্রিবেলা বিছানায় ঘুমাতে যাওয়ার আগে পড়েন, তাহলে আপনার নামায়ে আমলের মধ্যে 1000 কোরআনে কারীমের আয়াত তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। আমরা এই সূরাতুত তাকাসুর মেইন আলোচ্য বিষয় অনেক লম্বা। আমি কোনো বড় আলিম নই, কোনো কিছু নই, আমি একজন ছাত্র। তাই এই যদি ওই পুরা তাফসীর করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। সামান্য একটি জিনিস, আমরা বর্তমান ডিজিটাল জামানার যে এই বর্তমান যুগ নিয়ে একটি জিনিস আমরা আপনাদের সামনে তুলতে চাচ্ছি, যে বর্তমান জমানায় ক্ষমতার লোভে অনেক নেতারা মানুষকে মানে অবৈধভাবে তারা মানুষকে হত্যা করে, অবৈধভাবে মানুষকে ধন সম্পদ মেরে ফেলে ক্ষমতার লোভে। অনেক কিছুদিন আগের হিজাবের ঘটনা আপনারা সবাই শুনেছেন তো। কর্ণাটকের মধ্যে এই যে আমার বোন মুস্কানকে তারা অপমানিত করতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহ সেই মুস্কানের সম্মান গোটা বিশ্বের সামনে তুলিয়ে ধরেছেন। ওরা ক্ষমতার লোভে চায়। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। ওরা ক্ষমতা একে অন্যকে কে কার থেকে বড় হতে চায়, শুধু ক্ষমতার জন্য। কিন্তু আমার রব্বুল আলামিনের কাছে এই ক্ষমতা কিছুই নয়, এই দুনিয়ার ক্ষমতা কিছুই নয়। আমার রব্বুল আলামিনের কাছে ক্ষমতা হচ্ছে তারাই ক্ষমতাবান, তারাই শক্তিশালী, তারাই সফল, তারাই সাকসেসফুল, যারা আখিরাতে সাকসেসফুল। তো আমরা সবাই আখিরাতে সাকসেসফুল হতে চাই। আখিরাতে সাকসেসফুল হতে কি করতে হবে? কোরআনকে ফলো করতে হবে, নবীর সুন্নাত অনুসারে চলতে হবে, আলিম ওলামাদেরকে সম্মান করতে হবে, বড় বড় মাদ্রাসা, ছোট ছোট মাদ্রাসা সবকিছু দেখতে হবে, ঠিক কিনা? তাহলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।